আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ছোলার ডাল দিয়ে ঝিঙ্গের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। তো আমি এখানে ছোলার ডাল আর ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙাটা দেখুন এরকম করে কেটে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এরকম একটা আমি বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঝিঙেটা অবশ্যই একটু নরম দেখে নিতে হবে, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। এরপর আমি দেখুন রান্নাটা শুরু করছি। প্রথমে আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল দেওয়ার পর আমি এখানে আলুটা প্রথমে ভেজে নেব। আলুটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এইভাবে নাড়াচাড়া করে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে, রুটি, তারপর পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে পারবেন। তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ঝিঙেগুলো। অফ ক্যামেরায় আমি এটা দেখাতে পারি না, তার জন্য আমি দুঃখিত। তো ঝিঙে আর আলু এইভাবে একসঙ্গে করে ভেজে নেব। তো দেখুন ঝিঙে আর আলু একসঙ্গে এইভাবে ভেজে নিয়েছি, আর এটা আমার ভাজা হয়ে গেছে প্রায়। এটাকে আমি এরপর এখান থেকে তুলে নেব। এখান থেকে তুলে নিয়েছি। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরো 2-3 চামচের মতো তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 টুকরো দারচিনি, আর নিয়েছি তেজপাত একটাকে 2 টুকরো করে নিয়েছি। ফোড়নটাকে আমি তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে মশলা দিয়ে দেব। নিয়েছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর নিয়েছি নুন। তো এখানে আমি 1 চামচের মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি মশলাটাকে টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। 1 চামচ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে করে কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটা দেওয়ার পর আমি এখানে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখুন টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙে আর আলু। এটা দেওয়ার পর আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। এইভাবে করে আমি এটাকে 3-4 মিনিট কষিয়ে নেব। আর এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষাবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর ঝিঙেটা তো অনেক নরম, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে ঝিঙে আর আলু আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব ছোলার ডাল। ছোলার ডালটা আমি ভিজে রেখেছিলাম 3 ঘন্টার মতো। আর এখানে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। সিটি দেওয়ার পর এটাকে আমি ঢেলে নিয়েছি ছোলার ডালটা। তো আগে থেকেই আমি এটা সেদ্ধ করে রেখেছিলাম। ছোলার ডালটা দিয়ে এটাকে আমি ঝিঙে আর আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব।
এইভাবে করে যত বেশি কষানো হবে ততই টেস্টটা বেশি হবে। তো দেখুন এইভাবে করে আমি ঝিঙে আর আলু, ছোলার ডাল সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। তা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন সবকিছু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ চিনি, আর এটা হচ্ছে ভাজা মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো, ছোট চামচে। এটা ভাজা মশলাটা আমি গোটা জিরে আর গোটা ধনে এটাকে ভেজে আমি এটা রেডি করে রেখেছি আগে থেকেই। এটা আমার ভাজা আছে, দিয়ে দিলাম। তো এটা আমার রেডি। সবশেষে আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখানে আর কিছু দেব না। তো এটা আমার রেডি। দেখুন গরম গরম ভাতের সঙ্গে, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। তো কেমন হয়েছে অবশ্যই